জুবাইদা রহমানের জন্ম ১৯৭২ সালের ১৮ জুন। রাশি মিথুন। পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকলে এই রাশির জাতিকা মানেই রাজনীতির শীর্ষ নেত্রী। বেনজির ভুট্টো, অং সান সুচি, ইংলাক সিনওয়াট্রা সহ অসংখ্য প্রধানমন্ত্রী পাওয়া যাবে জুবাইদা রহমানের রাশিতে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই মিথুন রাশির মানুষ। অনেকেই রাশিফল বিশ্বাস করেন না, কিন্তু এতগুলো ঘটনাকে যদি কাকতালীয় মনে করি, তারপরেও ডক্টর জুবাইদা রহমানের ক্যারিশমাটিক নেতৃত্বকে অস্বীকার করার কোনো জো নেই। সাধারণত ফার্স্ট লেডি বলতে বোঝায় রাষ্ট্রপতির স্ত্রীকে, যার কাজ মূলত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন আর সমাজসেবা। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এই ধারণাকে পাল্টে দিয়েছেন। ব্যতিক্রমী মেধা, কঠিন সময়ে অটল ধৈর্য এবং আন্তর্জাতিক মঞ্চের স্বকীয় পরিচয়ে বিচরণ করে তিনি নিজ গুণে এক ক্যারিশমেটিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আপনি ডক্টর জুবাইদা রহমানের সাম্প্রতিক অ্যাক্টিভিটি যদি খেয়াল করেন, তাহলে তিনি এরই মধ্যে দেশ বিদেশে একটি স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছেন। ২০২৬ সালের ২৪ থেকে ২৫ মার্চ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ বক্তা ছিলেন ডক্টর জুবাইদা রহমান। তিনি বিশ্ব নেতাদের সামনে তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের মতো কার্যক্রমগুলো তুলে ধরেন। দেশে ফিরেও জুবাইদা রহমান থেমে নেই। ৫ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট, আইসিইউ ও প্যাথোলজি প্যাভিলিয়ন উদ্বোধন করেন। সেখানে বক্তৃতায় তিনি স্বাস্থ্যসেবাকে সুবিধা নয় বরং মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি সংস্কার আনার কথা বলেন। এর মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন। মনে থাকার কথা, নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি হাতিরঝিল এমপি থিয়েটারে বিএনপির পেশাজীবী বিভাগের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দলের পক্ষ থেকে সুস্পষ্ট রাজনৈতিক বার্তা দেন। ১৪ মে জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজধানীর করাইল বস্তিতে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেন। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচিটি বিশেষ গুরুত্ব বহন করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগে করাইলের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তরুণ বিজ্ঞানীদের উৎসাহিত করতে বিজ্ঞান মেলার প্রধান অতিথি ছিলেন। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ তার মানবিক কর্মসূচি চলছেই। মানবিক কর্মকাণ্ডের অনুপ্রেরণা তিনি পরিবার থেকে পেয়েছেন। তার মা সৈয়দা ইকবাল মন্দ বানু একজন সমাজসেবক। তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা সুরভি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছে। তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রী। জুবাইদার দাদা আহমেদ আলী খান আজ থেকে ১৫০ বছর আগে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করেন। তিনি ছিলেন আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট এবং ভারতের আইন পরিষদের সদস্য অর্থাৎ MLA। জুবাইদার আরেক দাদা আজমল আলী চৌধুরী ছিলেন পাকিস্তানের শিল্প বাণিজ্য মন্ত্রী। সে হিসেবে ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমির আলী জুবাইদার পরদাদা। অর্থাৎ কূটনীতি, রাষ্ট্র পরিচালনা ও সামাজিক নেতৃত্বের যে ঐতিহ্য তা জুবাইদা রহমানের রক্তে মিশে আছে। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তার পারিবারিক রাজনৈতিক বন্ধন আরও মজবুত হয়। জুবাইদা রহমান নিজে পেশা একজন মেধাবী চিকিৎসক। ১৯৯৫ সালে BCS স্বাস্থ্য ক্যাডারের ডাক্তার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তবে তার শিক্ষাকে কেবল ডিগ্রির পরিসরে আটকে রাখলে ভুল হবে। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি লন্ডনের বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc ডিগ্রি অর্জন করেন। গবেষণা চিকিৎসায় তার দক্ষতা তাকে একজন পেশাজীবী ফার্স্ট লেডি হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এই পেশাদারিত্বই তাকে স্বামীর ছায়ায় সীমাবদ্ধ না থেকে নানা কাজে সম্পৃক্ত হতে সাহায্য করেছে। তার এই পারিবারিক আভিজাত্য আর শিক্ষা তাকে একটি স্বতন্ত্র পরিচয় দেয়, যা ভিন্ন মতাবলম্বীরাও কখনো উপেক্ষা করতে পারে না। আর এই কারণে নারী ও শিশুদের কল্যাণ নিয়ে তার বক্তব্য কিংবা স্বাস্থ্য শিক্ষানীতি নিয়ে তার কথার প্রাতিষ্ঠানিক মূল্য আছে। কথায় আছে, সত্যিকারের নেতৃত্ব বোঝা যায় সংকটের সময়। ২০০৮ সালে স্বামী তারেক রহমানের জেল থেকে মুক্তি পাওয়ার পর তার চিকিৎসার জন্য জুবাইদা লন্ডনে পাড়ি জমান। পরিণামে তিনি স্বেচ্ছা নির্বাসিত হন এবং পরবর্তীতে ১৭ বছর তিনি ছিলেন তারেক রহমানের সবচেয়ে কাছের চিকিৎসক ও মানসিক ভরসা। এই দীর্ঘ সময় নিঃসঙ্গ ও কঠিন ছিল, তবু তিনি স্ত্রী ও মায়ের দায়িত্ব সামলেছেন। এমনকি ২০২৩ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও
তা তাকে ভাঙতে পারেনি। এ সময়ের মধ্যে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্রবধূর চেয়ে বরং তারেক রহমানের প্রেরণার উৎস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রধানমন্ত্রী স্বয়ং যখন তার মাথায় ছাতা ধরেন তখন বুঝতে হবে এই নারীর ত্যাগের কাছে স্বয়ং প্রধানমন্ত্রীরও ঋণ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করাতে লন্ডনে যান। লন্ডন থেকে যখন তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশে ফেরেন তখন মানুষের মধ্যে আবেগে গণজোয়ার তৈরি হয়। দেশের মাটিতে পা দিয়ে তিনি প্রতিহিংসার বাণী না বলে স্বাস্থ্য শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতি দেন, যা তার সংযত নেতৃত্বের প্রমাণ। সে সময় তার মধ্যে অনেকেই বেগম খালেদা জিয়ার ছায়া খুঁজে পান। তার পোশাক আশাকেও মানুষ খালেদা জিয়ার ছবি দেখতে পেয়েছে। ডক্টর জুবাইদা রহমানের ফ্যাশন সেন্স ও জন উপস্থিতি একটি মার্জিত ও পেশাদার ব্যঞ্জনের সৃষ্টি করেছে, যা প্রচলিত ধারণার বাইরে গিয়ে তাকে একটি যুগোপযোগী নেত্রীরূপে প্রতিষ্ঠিত করেছে। তার পরিমিত বোধ, মার্জিত বাচনভঙ্গি এবং শান্ত রূপ সবার নজর কেড়েছে। সবচেয়ে বড় কথা, রাজনীতিতে তার এই লাইমলাইট থেকে দূরে থাকার প্রবণতাই তার প্রতি মানুষের কৌতূহল এবং আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যাকে সমাজবিজ্ঞানে বলা হয় দ্য মিস্টিক ফ্যাক্টর। মানুষ তাকে এমন একজন নেত্রী হিসেবে দেখে যার কোনো ক্ষমতার লোভ নেই, কিন্তু তার মধ্যেই আছে নেতৃত্ব দেওয়ার অপার সম্ভাবনা। তার ক্যারিশমার সবচেয়ে কৌশলী দিক হলো কখন কথা বলতে হয় ও কখন নীরব থাকতে হয় তা বোঝা। সরকার প্রধানের স্ত্রী হয়েও তিনি সাংবাদিক সম্মেলন এড়িয়ে চলেন। সরাসরি দলীয় পদ গ্রহণে তার অনীহা, কিন্তু তবে তার কাজ কিন্তু থেমে নেই। জুবাইদা রহমানের একটাই নেতিবাচক দিক, স্বামীর চেয়ে তার সিভি অনেক বেশি ভারী। এই ভার তার জন্য দায়িত্বের চাপও বাড়িয়ে দিয়েছে। তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। শেষ পর্যন্ত তিনি কোথায় পৌঁছবেন, জাতিকে কোথায় নিয়ে যাবেন তার সময় বলে দিবে। কিন্তু এখন পর্যন্ত তার ক্যারিশমেটিক ব্যক্তিত্ব বাংলাদেশকে মুগ্ধ করেছে।